প্রথম যদি বলেন উচ্চতায় উঠা, সেটা হলো মাধবকুণ্ড যে ঝর্ণা যেখান থেকে পড়ে মৌলভীবাজার জেলার, সেই ঝর্ণা 200 ফিট উপর থেকে পানি গড়িয়ে পড়ে ওইখানে। মানে আমার প্ররোচনা, আমরা 12 বন্ধু মিলে গিয়েছিলাম। আমার প্ররোচনা সেটা 97-এর ঘটনা, ঈদের সময়। আমরা ঈদ এবং পূজার এই ছুটিগুলোতে আমরা ঘুরতে বেরিয়ে যেতাম। তো ওইটা হলো আমার প্রথম উচ্চতায় ওঠা, 200 ফিট মাধবকুণ্ডর যে ঝর্ণা থেকে, যেখান থেকে পানি গড়িয়ে পড়ে উপর থেকে। এরপরে আমার 97-এ পরিচয় হয় ইনামাল হকের সাথে, যিনি আমাদের এই অ্যাডভেঞ্চারের পথিকৃৎ, আমাদের সব কিছুর মূলে এবং আমার মেন্টর। তো ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আসলে আমি বুঝতে পারি যে আসলে জীবন সম্পর্কে আমার বোধ, জীবন সম্পর্কে আমার ভাবনা, এই জিনিসগুলো আমার পরিবর্তন হতে থাকে। এবং আমি ওনার সাথে, উনি একজন পাখি দর্শক, মানে পাখি দেখতে পছন্দ করে, ওনার সাথে পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই, বান্দরবানে যাই একটা বিশেষ পাখি দেখার জন্য। বান্দরবানের একটা পাহাড়ে, সেখানে গিয়ে 2000 ফিট উপরে উঠি। তখন থেকে পেয়ে বসে পাহাড়ে চড়ার নেশা। যে কত সালে? এটা 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 হলো 2001 সালে। 2001 সালে ওনার সাথে আমাদের বান্দরবানের একটা খুমিপাড়ায় যাই, নাওয়াং খুমিপাড়া। এটা বান্দরবানের থেকে আমরা শহর থেকে নৌকা, সাঙ্গু নদীতে আপ স্ট্রিমে নৌকায় নিয়ে একটা জায়গায় নামি। তারপর ওখান থেকে আমরা হেঁটে সেই প্রায় 2000 ফিট উপরে এক পাহাড়ের চূড়ায় উঠি। ওখানে ওই গ্রামে খুমিদের থাকি আমি। প্রথম পাহাড়ে সেই পাহাড়িদের বাড়িতে থাকা। মানে 2002 সাল থেকে আসলে আপনার মানে যাত্রা শুরু হলো পাহাড় থেকে, একদিক থেকে 2001 আনুষ্ঠানিকভাবে, হ্যাঁ যদি বলো ওইভাবে পাহাড়ে। এবং এই ধারাবাহিক চলতে লাগলো। প্রতি বছরে শীতের সময় দেখা যেত আমরা 2-3 বার করে এই আমাদের পাহাড়গুলোতে যাই। এবং আমার কিছু আদিবাসী বন্ধু ছিল, পাহাড়ি, তাদের, আমাদের একজন বন্ধু ছিল বান্দরবানের রুমা থানায়, ভিটি বম নাম। তার সাথে প্ল্যান করতাম যে এবার কোন পথে যাওয়া যায়, নতুন নতুন পথে, নতুন নতুন ট্রেইলে, যে এবার এই ট্রেলে যাব, এবার ওই ট্রেলে যাব। এখন যেমন আপনি দেখবেন আমাদের পাহাড়গুলোতে হাজার হাজার ছেলেমেয়েরা যায়, তখন কিন্তু হাতে গোনা কিছু মানুষ আমরা পাহাড়ে যেতাম, অল্প কয়েকজন, সবাই সবাইকে চিনি, এরকম একটা অবস্থা। এবং মোটামুটি সবাই ইনামাল হকের বাসায় আড্ডায় আসতো। সেইখান থেকে আমার শুরু পাহাড়ে চড়া। আর যদি এভারেস্ট জয়ের স্বপ্ন বলেন, সেটা আরেকটু পরে 2004 সালে আমরা, 2003 সাল ছিল এভারেস্ট জয়ের 50 বছর পূর্তি, 1953 এবং 2003। তো এই যে এভারেস্ট জয়ের 50 বছর পূর্তি সারা বিশ্বব্যাপী একটা হুলস্থুল ব্যাপার। এবং এটা কিন্তু আপনি জানেন যে ব্রিটিশ এক্সপিডিশন ছিল, হিলারিয়ান তেনজিং যেই অভিযানটা প্রথম সফল হন। তো ব্রিটিশরা এটা নিয়ে বেশ হুলস্থুল ব্যাপার, সারা বিশ্বব্যাপী তাদের এটা, তারা ওটা ফোকাস করতে চেয়েছে, হাইলাইট করতে চেয়েছিলেন। এবং যেহেতু আমরা একটু যারা ইনামাল হকের বাসায় ওই যে আড্ডায় আমরা বসি, এবং আমরা যে আমরা তাহলে কিছু করি এই 50 বছর উদযাপনে, তখন আমরা ঠিক করলাম ইনামাল হকের বাসায় একটা হোয়াইট বোর্ড ছিল। তো উনি ওই হোয়াইট বোর্ডে যে আসলে বাংলাদেশ এভারেস্ট টিম 1 কে যেতে চাও নাম লেখো। তখন ওইখানে আমরা অনেকে নাম লিখলাম, আমিও লিখলাম। আসলে এটা কিছু হবে কিনা আমরা আদৌ কিছু জানতাম না, যে আসলে এটা একটা হোমজেকেলি ব্যাপার, যে আমরাও লিখলাম যে কিছু একটা করি, যে বাংলাদেশ এভারেস্ট টিম 1 কে নাম যেতে চাও নাম লেখো। তো আমিও লিখলাম, আমরা কয়েকজনই নাম লিখলাম। পরে 2004 সালে ইনামাল হকের নেতৃত্বে আমরা 6 জনের একটা দল, তাছাড়া দল তো গঠন করলাম, এভারেস্ট টিমে কিছু তো করতে হয়। আমরা এভারেস্ট, ইনামাল হক বললেন চলো আমরা একটু এভারেস্ট বেস ক্যাম্প থেকে ঘুরে আসি। তো 2004 সালে আমরা এভারেস্টকে কাছ থেকে দেখার জন্য নেপাল সাইডের, মানে এভারেস্টটা তো হলো নেপাল আর তিব্বত, মানে চায়না, দুইটা দেশের সীমান্তে। তিব্বত দিক, চায়না দিক দিয়েও যাওয়া যায়, নেপাল দিক দিয়েও যাওয়া যায়। ওই দিকটাকে বলে উত্তর দিক, নেপাল দিকটা হলো দক্ষিণ দিক। হিলারি তেনজিং নেপাল দিক দিয়ে উঠেছিলেন। তো আমরা সেই নেপাল দিকের বেস ক্যাম্পে যাই 2004 সালের মে মাসে। 2003 সাল ছিল 50 বছর পূর্তি। তখন আমরা এটা দল গঠন করে তারপরে কিছু আনুষ্ঠানিকতা করে আমরা 2004-এর মে মাসে এভারেস্ট বেস ক্যাম্পে গেলাম, এভারেস্ট কাছ থেকে দেখার জন্য। যখন কাছ থেকে দেখে এভারেস্টকে যখন আমরা বেস ক্যাম্পে পৌঁছলাম, দেখি যে হাজার খানেক তাঁবু। আমি এবং জীবনে প্রথম মাইনাস টেম্পারেচার নিজের শরীর দিয়ে অনুভব করলাম, এবং স্নোফল দেখলাম। আমি যত আপনাকে বলি যে আমি যেমন সর্বনিম্ন তাপমাত্রা ফেস করছি -40, এখন -40 কি স্নোফলটা কেমন হয় শরীরে লাগলে, এটা কিন্তু আপনি যতই বলি, যতই আপনি পড়েন, আপনি ওইখানে না গেলে কিন্তু নিজের শরীর দিয়ে অনুভব না করলে এটা বুঝতে পারবেন না। তো আমি যখন ওইখানে মাইনাস টেম্পারেচার, স্নোফল দেখলাম, এবং বেস ক্যাম্প হলো 17,600 ফিট উচ্চতায় নেপাল সাইডে খুম্বু গ্লেসিয়ারে, খুম্বু হিমবাহে। তখন ওই বেস ক্যাম্পে গেলাম, এবং বেস ক্যাম্প থেকে কিন্তু এভারেস্টকে দেখা যায় না। নেপাল দিকে যারা এভারেস্টে মানে না চড়ে এভারেস্টের ছবি তুলতে চায়, মানে মানুষ তো খুব কম মানুষ এভারেস্টে উঠে, বেশিরভাগ মানুষ যে এভারেস্টকে দেখতে, এভারেস্টের ছবি তুলতে, তো তারা কালাপাত্থার নামে একটা ট্রেকিং চূড়া আছে, মানে হেঁটে হেঁটে উঠা যায়। যেমন আমাদের যদি কেউকাডাঙে আপনি যেভাবে, বা তাজিংডংয়ে, সাফা হকং যেভাবে হেঁটে হেঁটে আমরা উঠি, ঠিক ওইভাবে হেঁটে হেঁটে, এটা হলো 18,000
ফিট উচ্চতায়, 18,200 ফিট কালাপাত্থার। তো আমরা সেই কালাপাত্থারে উঠলাম, এভারেস্টের ছবি তুললাম, তো বেস ক্যাম্পে গেলাম 18,600 ফিট। বেস ক্যাম্পে গিয়ে আমি প্রথম, আমার এখনও মনে আছে, একজন কানাডিয়ান একজন ভদ্রলোক, রন ম্যাকগিল ওনার নাম, কোনো এভারেস্ট উনি জাস্ট আমরা যখন পৌঁছি তার আগের দিন উনি বেস ক্যাম্পে চূড়া সামিট করে নেমে আসেন। তো ওনার সাথে আমি হ্যান্ডশেক করি, কথা হয়, এবং প্রথম কোনো মানে একটা শিহরণ, যেহেতু আমরা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, আমাদের কাছে যারা অ্যাডভেঞ্চার মানে পর্বত আরোহণ বা ট্রেকিং করে তাদের কাছে এভারেস্ট বিজয়ী বা এভারেস্ট একটা অন্যরকম একটা ব্যাপার। তো কোনো একজন এভারেস্ট বিজয়ীর সাথে হাত মিলালাম, এটা একটা অন্যরকম শিহরণ কাজ করেছিল। তখন ইচ্ছা যেগুলো, আমরাও যদি চলতে পারতাম ওই সময়টা, যে আমরা তো খুব এভারেস্টের একেবারে কাছে, এভারেস্টের পায়ের কাছে আমরা, তখন তো আমরা তৈরি না যে পর্বত আরোহণের জন্য যে টেকনিক্যাল ক্লাইম্বিং যে দরকার বিষয়গুলো, মানে কৌশলগত আরোহণ। আমি হেঁটে হেঁটে যাচ্ছি বেস ক্যাম্প পর্যন্ত কালাপাত্থার, এটা জাস্ট হাঁটা, কোনো এখানে কৌশলগত কোনো আরোহণ নেই।